عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين صدق الله العظيم الحمد لله মহান রবের অনেক অনুগ্রহ তার দয়া যে তিনি আমাদেরকে কোরআনের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে তেলাওয়াত করলাম সূরাতুল বাকারার আয়াত নম্বর 264। গত মজলিসে আমরা 261 থেকে নিয়ে 263 মোট 3টি আয়াতের উপর আলোচনা শুনেছিলাম, যেখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার পথে ব্যয়ের জন্য, সাদাকার জন্য উৎসাহিত করেছেন। আমরা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, সাদাকাহ করি, তাহলে আমার এই দানকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণে আমার কাছে ফেরত পাঠাবেন সেই বিষয়ে গত মজলিসে আলোচনা ছিল এবং এই কথাও আলোচনা করা হয়েছিল, কোনো ব্যক্তি যদি তার দানকে খোটা না দিয়ে, কষ্ট না দিয়ে রক্ষা করতে পারে, তাহলে সে এর সওয়াব পরিপূর্ণরূপে পাবে। সাথে সাথে এই কথাও বলা হয়েছিল, খোটা দেওয়ার চাইতে, দান করে খোটা দেওয়ার চাইতে উত্তম হলো ভালো কথা বলা, হাসি মুখে কথা বলা, মানুষকে মাফ করে দেওয়া, দান করে খোটা দেওয়ার চাইতে অনেক অনেক ভালো। এই প্রসঙ্গ ধরেই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে অর্থাৎ 264 নম্বর আয়াতে ঈমানদার ব্যক্তিদেরকে তাদের দান হেফাজত করার জন্য আহ্বান জানাচ্ছে। দান যেন কোনোভাবেই মানুষ নষ্ট না করে ফেলে সেই বিষয়ে দাওয়াত দেওয়া হচ্ছে। এত কষ্ট করে উপার্জিত অর্থ আল্লাহর পথে দান করা হলো, কিন্তু সামান্য কিছু অমনোযোগিতার কারণে আমার সকল দানের সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এর চাইতে বড় বঞ্চনা, মাহরুমি আর কি থাকতে পারে? তাই আল্লাহ তাআলার আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সাদাকাহকে নষ্ট করো না, বাতিল করো না। সাদাকাহ করেছ, আল্লাহর কাছে এর আজর আছে, কিন্তু সামনে কিছু কথা বলছি আমি, যেগুলো করা হলে তোমাদের সাদাকাহ নষ্ট হয়ে যাবে। কি সেইগুলো? বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করো না। একজন ব্যক্তি দান করছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, নিয়ত ভালো, দান করছে সৎ টাকা থেকে, হালাল টাকা থেকে, ভালো টাকা থেকে, উৎস ভালো, উদ্দেশ্যও ভালো,
কিন্তু দান করার পরে সে খোটা দিল, দান করার পরে সে ব্যক্তিকে কষ্ট দিল, তাহলে আমার উদ্দেশ্য যতই ভালো হোক, লোক দেখানোর উদ্দেশ্য না থাকুক, আল্লাহ তাআলার সওয়াব এবং আজরের জন্যই, তার সন্তুষ্টির জন্যই আমি দান করেছি। কিন্তু শুধুমাত্র খোটা দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে আমি দানের সওয়াব থেকে পরিপূর্ণরূপে বঞ্চিত হয়ে গেলাম। তাই আল্লাহ তাআলা বলছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা তোমাদের এই দানটাকে নষ্ট করো না খোটা দিয়ে, কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআ আন-নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেমন দান নষ্ট করে ওই সকল লোকেরা যারা সম্পদ দান করে মানুষকে দেখানোর জন্য, হালাল উৎস থেকে কামাই করে দান করেছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখাবে, মানুষের বাহবাহ পাবে, মানুষের কাছ থেকে কোনো একটা শব্দ সে শুনতে পাবে, এই উদ্দেশ্যে সে দিয়েছে। ইমানদার ব্যক্তি যখন দান করে, মুত্তাকি পরহেজগাররা যখন দান করে, তখন তারা কি বলে? সূরা দাহরের ভিতরে আছে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে খাইয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, তোমরা শুকরিয়া আদায় করো এটাও কামনা করি না, থ্যাংক ইউ বলো তোমরা, এটাও আমার চাহিদার ভিতরে নেই, জাযাকাল্লাহ বলো এটাও চাই না। আমাদের দুইজন উস্তাদ ছিলেন, একজন আল্লাহ তাআলার জিম্মায় চলে গেছেন, আরেকজন জীবিত আছেন। বাইতুল্লাহর মুসাফির এই কিতাবের লেখক, যারা হজ উমরায় গিয়েছেন তারা হয়তো অনেকে পড়েছেন বাইতুল্লাহর মুসাফির। মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহু এবং আরেকজন কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুমের শিক্ষকতার প্রথম জীবনে কাজী মুতাসিম বিল্লাহ সাহেবের রহমতুল্লাহ আলাইহি অনেক অবদান ছিল। তো দীর্ঘদিন যাবৎ এই অবদানের কথা উল্লেখ করে শুকরিয়া যে জানানো হবে সেটার ফুরসত পাওয়া যাচ্ছিল। তা আবু তাহের মিসবাহ সাহেব তিনি তওয়াফ শেষে মাতাফে বসে আছেন, এমন সময় দেখলেন যে কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি তওয়াফ শেষ করে জমজমের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এমন সময় আবু তাহের মিসবাহ সাহেব উঠে মরহুম উস্তাদ যিনি কাজী মুতাসিম বিল্লাহ, তার সাথে মুসাফা করলেন এবং বলতে চাইলেন যে আমার শিক্ষকতার জীবনের প্রথম দিকে তো এতটুকু বলেছেন, এতটুকু বলা মাত্রই কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি সামনের দিকে চলে গেছেন। মানে এই কথাটা কি বলতে যাচ্ছেন তো বোঝা গেছে, বলবেন যে আপনার বিরাট বড় অবদান ছিল, ইহসান ছিল, এই জন্য থ্যাংক ইউ। সেটা শোনার আগে তিনি চলে গেছে। তো আবু তাহের মিসবাহ সাহেব হুজুর অনেক চিন্তার অধিকারী একজন মানুষ, তো তিনি এটার উপরে কলম ধরেছেন, বলেছেন যে ফেরেশতা ইনসান দেখতে হলে এদেরকেই দেখতে হয়, যে যারা কোনো রকমের অনুগ্রহ বা কোনো অনুগ্রহ করার পরে, ইহসান করার পরে জাযাকাল্লাহ যে আমি বলবো সেই সুযোগটাও তারা দিতে চান না। আমি যে তাকে একটু জাযাকাল্লাহ বলবো, থ্যাংক ইউ বলবো, এই সুযোগটাও তারা দিতে যাচ্ছে না, সামনে থেকে চলে গেছে, প্রশংসা কোনোভাবেই দিতে চাচ্ছে না। তো এটাও একটা দান। শিক্ষকতার জীবনের প্রথম দিকে তার উপর অনুগ্রহ করা হলো, বিভিন্নভাবে অনুগ্রহ করা হলো, এটাও একটা ইহসান, দান। কিন্তু সেটার জন্য আশায় না থাকা যে ইনি পরবর্তীতে আমাকে জাযাকাল্লাহ বলবে, বা জাযাকাল্লাহ বললেও তাকে বারবার এটা মনে না করিয়ে দেওয়া যে তোমার অমুক সময়, তোমার বিপদের অমুক সময় তোমাকে আমি সাহায্য করেছিলাম, তাহলে কিন্তু এটা একরকমের খোটা দেওয়াই হলো। তো আল্লাহ তাআলা কি বলছেন এখানে? আল্লাহ তাআলা বলছেন খোটা এবং কষ্টের মাধ্যমে তোমরা তোমাদের দানকে নষ্ট করো না। যেভাবে দান নষ্ট করে কারা? যারা আল্লাহর পথে মাল দান করছে কিন্তু উদ্দেশ্য হলো মানুষকে দেখানো। তো মানুষকে দেখানো যদি উদ্দেশ্য হয় তাহলে এই দানের কোনো অর্থ নেই।
দান তো করেছে, কিন্তু যে দাতা সে আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব পাবে না। অনুরূপভাবে ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, একজন কাফের, আল্লাহর প্রতি আখিরাত দিবসের প্রতি বিশ্বাস নাই, দুনিয়াতে অনেক কিছু দান করলো, অনেক বিধবাকে, অনেক বৃদ্ধদেরকে, অনেক এতিম মিসকিনকে সহায়তা করল, কিন্তু আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাত দিবসের প্রতি ঈমান নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআ, আমি ওদের এই সকল ভালো কাজের দিকে কাল কিয়ামতের দিন এগিয়ে যাব এবং এগুলোকে একেবারেই নিঃস্ব করে দেব, একেবারে ধূলিসাৎ করে দেব। এই আমলের সব সে পাবে না। কিছু যদি পাওয়ার থাকে দুনিয়াতেই সে তার এই ভালো কাজের প্রতিদান পেয়ে যাবে, আখিরাতে কাফের তার কোনো দুনিয়ায় কৃত ভালো কাজের সওয়াব পাবে না। তো কাফের ব্যক্তি যদি দান করে, অমুসলিম কেউ যদি দান করে, তাহলে সেই দানের কোনো উপকার যেভাবে আখিরাতে পাবে না, অনুরূপভাবে যে ব্যক্তি রিয়া করার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করছে, সে যেরকমভাবে আখিরাতে কোনো সওয়াব পাবে না, ঠিক এই দুইজন ব্যক্তির মতোই দান করার পরে যারা খোঁটা দেয়, দান করার পরে যারা কষ্ট দেয়, তাদের হালতও একই, তাদের অবস্থাও একই। তাহলে আমি একজন ইমানদার ব্যক্তি, আল্লাহ তাআলা আমাকে ইমানের নিয়ামত দিয়েছে, দান করলাম, খোঁটা দিলাম, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কি বলছেন? এই ব্যক্তিকে বলছেন যে খোঁটা দিয়েছো, এর অর্থ হচ্ছে যে এই ব্যক্তির এই খোঁটা দেওয়ার কাজটা কাফেরের কাজের মতোই হলো, কাফেরের কাজের মতোই হলো, মানে সে কোনো সওয়াব পাবে না, বঞ্চিত থাকবে। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, যে বিষয়টি বলা হলো যে দান করলাম, দান করার পরে সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম আমার কৃতকর্মের কারণে, এই কাজটার উদাহরণ কেমন? আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তির এই কাজের উদাহরণ হচ্ছে কামাসালি সফওয়ান, একটি পাথরের মতো, যে পাথরের উপরে আলাইহি তুরাব, কিছু ধুলোবালি ছিল, কিছু ধুলোবালি ছিল, মাটি ছিল। ফাআসাবাহু ওয়াবিল, এরপরে প্রচণ্ড বেগে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে ফাতারাকাহু সালদা, পাথরের উপরে যে ধুলোবালি ছিল সেইগুলো পরিপূর্ণরূপে এই বৃষ্টির পানি এসে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। এখন এই পাথরটার কি অবস্থা? এই পাথরটার অবস্থা হলো এর উপরে একটু ধুলোবালি নেই। ধুলোবালি যখন ছিল তখন এটার উপরে, এটা পাথরও ছিল এবং মাটির একটা আবরণ এর উপরে ছিল, কিন্তু এখন বৃষ্টি হয়ে যখন এটা থেকে ধুলোবালি দূর হয়ে গেল, কেবল এটা একটা পাথর হয়ে গেল, কেবল এটা পাথর হয়ে গেল। তো মানুষের দানেরও এরকম অবস্থা, দান যখন করে তখন তো ঈমানের সাথে আরেকটা লেভেল যুক্ত হয়, ঈমানের সাথে তার ঈমানটা আরো শক্তিশালী হয়। কিন্তু যখন সে খোঁটা দিল, কষ্ট দিল, রিয়া করার জন্য দান করলো, ঈমানবিহীন দান করলো, তখন ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, ঈমান নিয়েই টানাটানি শুরু হয়ে গেছে। এই ব্যক্তির উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের সাথে দিচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যা কিছু উপার্জন করেছিল দান করার মাধ্যমে, এই উপার্জিত জিনিস থেকে কোনো কিছুই তারা অর্জন করতে পারবে না, অর্থাৎ কোনো সওয়াবই তারা পাবে না। একটা কিছু উপার্জন করার পরে আমার পকেটে তো কিছু আসার কথা, কিন্তু উপার্জন করার পরে শূন্য হাতে ফিরে যেতে হবে, পকেট শূন্য অবস্থায় ফিরে যেতে হবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, বস্তুত আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন খোটা দানকারী ব্যক্তিকে, দান করার পর যে খোটা দেয় তার চূড়ান্ত পরিস্থিতিকে কোন জায়গায় নিয়ে ঠেকালেন, কোন পর্যন্ত নিয়ে গেলেন? যে দান করার পরে কষ্ট দেয় তাকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাকে কেন্দ্র করে বলছেন যে আমি তো কাফের সম্প্রদায়কে হেদায়েত দিই না,
সরাসরি তাকে কাফের বলেন নাই, কিন্তু বাকি থাকলো কি? সরাসরি কাফের বলেন নাই, কিন্তু বাকি তো থাকলো না কিছু। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত, 3 ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অভিশাপ। এক ব্যক্তি হলো সে যে মদের ভিতরে ডুবে আছে, নেশার ভিতরে ডুবে আছে। আরেক ব্যক্তি সে যে পিতা মাতার অবাধ্য হয়। তৃতীয় ব্যক্তি সে যার উপরে আল্লাহর লানত, সে হচ্ছে যে দান করে খোটা দেয়, এর উপরে আল্লাহর অভিশাপ। কোরআন হাদিসে যেসব জায়গায় বলা হয় যে এই কাজের করলে আল্লাহর অভিশাপ, সেই কাজ কবিরা গুনাহ, সেই কাজটা কবিরা গুনাহ। তো দান করে খোটা দেওয়া এটা বিরাট বড় কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করার তৌফিক দান করেন, ঈমানের সাথে দান করার তৌফিক দান করেন। দানটা যেন হালাল সম্পদ থেকে হয়, এবং দান করার পরে আমি আপনি যেন কাউকে খোটা না দিই, কষ্ট না দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।